কিম জং উন এখন অলস সময় পার করছেন, যুদ্ধে তাকে ডাকছে না কেউ। বিশ্বজুড়ে বারুদের গন্ধ, মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার তুমুল সংঘাত, অথচ উত্তর কোরিয়ার আকাশ অদ্ভুতভাবে শান্ত। বিশ্বের তাবর তাবর নেতারা ওয়ার রুমে ব্যস্ত, আর কিম জং উনের দিন কেটে যাচ্ছে নিঃশব্দ কৌশলগত পর্যবেক্ষণে। সরাসরি বলতে গেলে এই আন্তর্জাতিক উত্তেজনার ময়দানে তাকে আর কেউ প্রাথমিক খেলোয়াড় হিসেবেই ধরে দেখছে না, এবং এটি কিমের নীরব শক্তির সবচেয়ে বড় প্রমাণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন বিশ্লেষণে দেখা যাচ্ছে কিম জং উনের বর্তমান অবস্থান অনেকটাই সেই কৌশলগত নীরবতার মতো, যেখানে তিনি দূর থেকে পর্যবেক্ষণ করছেন বিশ্ব পরিস্থিতি। পেন্টাগন ব্যস্ত মধ্যপ্রাচ্য সামলাতে, ওদিকে রাশিয়া ব্যস্ত নিজেদের আঞ্চলিক স্বার্থ নিয়ে। কিমের দিকে তাকানোর ফুরসত কারণেই। কিছুদিন আগেও ট্রাম্প প্রশাসনের ঘুম হারাম করতে একটা ছোটখাটো মিসাইল টেস্টই যথেষ্ট ছিল, অথচ এখন বড়সড় মহড়া দিলেও আন্তর্জাতিক গণমাধ্যমের ব্রেকিং নিউজে জায়গা হচ্ছে না তার। বিশ্লেষকরা মনে করছেন কিমের এই কৌশলগত নীরবতা এখন চরমে। তিনি হয়তো ভাবছেন, এত কষ্ট করে পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিয়ে গেলেন, অথচ খেলার মাঠে সরাসরি ডাকলই না কেউ। কিমের এই কৌশলগত অবস্থানের দিনে হয়তো তিনি শীঘ্রই সাগরে দু চারটে রকেট ছুড়ে বিশ্বকে মনে করিয়ে দেবেন যে উত্তর কোরিয়াও আন্তর্জাতিক সমীকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষজ্ঞদের মতে পিয়ং ইয়ং ইচ্ছাকৃতভাবেই বর্তমান সংঘাতে সরাসরি জড়াতে চাইছে না। তাদের কৌশল হলো অপেক্ষা করা এবং সঠিক মুহূর্তে নিজেদের অবস্থান স্পষ্ট করা। উত্তর কোরিয়ার এই নীরবতা আঞ্চলিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন কিম জং উন বর্তমানে দুটি বিষয়ের উপর জোর দিচ্ছেন। প্রথমত, দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক উন্নয়ন, দ্বিতীয়ত পারমাণবিক কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখা। মধ্যপ্রাচ্যের সংঘাতে সরাসরি জড়িয়ে পড়লে পিয়ং ইয়ং এর এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা বিঘ্নিত হতে পারে। তাই কিম জং উন সম্ভবত সময়ের অপেক্ষায় আছেন। তিনি চান না উত্তর কোরিয়া কোনো পক্ষের হয়ে সরাসরি যুদ্ধে জড়াতে, বরং তিনি চান এই সংঘাতের মাধ্যমে নিজেদের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করতে। বিশ্লেষকরা আরও মনে করছেন, উত্তর কোরিয়া যদি মধ্যপ্রাচ্যের সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ে, তাহলে তা আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে। কিন্তু পিয়ং ইয়ং বর্তমানে সেই ঝুঁকি নিতে চাইছে না। তাদের কৌশল হলো নীরব থেকে নিজেদের শক্তি সঞ্চয় করা। কিম জং উন জানেন, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে উত্তর কোরিয়া আন্তর্জাতিক রাজনীতিতে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাতে পারবে। এখন সবার নজর পিয়ং ইয়ং এর পরবর্তী পদক্ষেপে। কিম জং উন কি নীরব থাকবেন নাকি কোনো চমক দেবেন, তা এখনও পরিষ্কার নয়।